ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আজকে সবাই ভালো আছে। তো আজকে তো ভাত ভাইফোঁটা সবাইকে জানাই শুভ ভাতৃদ্বীপের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও। সবাই ভাই বোনেদের সম্পর্ক খুব ভালো থাকুক। তোমাদের আমি আমার সম্পর্কের সামনে মানে আমি যদি না থাকতাম মা ঠিকই করে নিতে পারতো, তো আছি বলে তার একটু প্রবলেম, অতটা একটু যতটা পারি সাহায্য করি। তো মাকে বললাম ঠিক আছে আমি তাহলে পুজোটা দিয়ে আসি। তো আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কিন্তু ফুলই হয়েছে, এই একটা ফুল হয়েছে। আর এখানে তো লাউ গাছটা তত্তরিয়ে বেরিয়েই চলেছে। তো অনেক ফুল ফুল হয়েছে, টুকটাক করাও এসছে ছোটো ছোটো। আর অ্যালোভেরা গাছ, লাউ গাছ না, কুমড়ো গাছ, লাউ গাছ মনে হয় আছে, তত্তরিয়ে বেরিয়েই চলেছে আমাদের কুমড়ো গাছ না লাউ গাছ, এখানেও করা হয়েছে। এটাও মনে হয় আবার পুজো দেবো। তারপর আমার তোমাদের সাথে তো শেয়ার করবো। চলো ফুলগুলো তুলে নিই। এই দেখো ফ্রেন্ড, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই সাদা জবটা ওখানে সরস্বতী ঠাকুরকে দিয়েছি, লাল জবটা মাকালির মাথায়, আর হলুদ কালার জবটা লক্ষ্মী ঠাকুরের ঘটে। আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখো আসনটা কেমন লাগছে দেখতে, তোমরা দেখে বলো। খুব তাড়াতাড়ি পুজোটা দিলাম, আমার ছেলে উঠে গেছে। তো আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। নিচে এসে দেখি মার প্রায় সেদিনকার ভাইফোঁটার মেনু প্রায় রেডি, মানে অলমোস্ট রেডি হয়ে গেছে। সেদিনকার ভাইফোঁটার স্পেশাল মেনু ছিল বিরিয়ানি। তো মা বিরিয়ানি অনেক দিন পর প্রায় রান্না করছিল। এ নিয়ে অনেকবার হয়ে গেছে মা বিরিয়ানি রান্না করেছে। তো বাবার শরীর খারাপটা ধরার পর থেকে মা বিরিয়ানি রান্না করে বন্ধই করে দিয়েছিল, তখন বাবা খুব পছন্দ করে। তো মার বিরিয়ানি রান্না অলমোস্ট কমপ্লিট হতে হতে তখন মামা চলে এসেছিলো। মার জাস্ট তখন স্নানও হয়নি। তো যাই হোক, তাড়াতাড়ি করে স্নান টান করে এসে আগে মামাকে এটা হলো আমার ছোটো মামাকে ফোঁটা দিয়ে নিল। ছোটো মামাকে ফোঁটা দিচ্ছে। তখন মামা সবারই নিমন্ত্রণ ছিল, মামানিদের সবাই নিমন্ত্রণ ছিল। মামা তখন এটা আমার ছোটো মামি, তার 2 ছেলে মেয়ে, দিদা সবাই এসেছিলো। মামা তখন খাওয়া দাওয়া করেনি, মামার খাওয়াটা দিয়ে নিয়ে গেছিলো। আর মামিও খাওয়া দাওয়া করেনি, কারণ মানির দিদির বাড়িতে ফোঁটা হয়েছে, তো ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। তো যাই হোক, মামার খাবারটা মামা বাড়িতে গিয়ে খেয়েছে। তো মা এখানে ফোঁটা দিয়ে নিচ্ছে সমস্ত কিছু। মার ফোঁটা কমপ্লিট প্রায় হয়ে গেছে, মার এখানে ফোঁটা চলছে। তো ভাইফোঁটার দিনটা সত্যি বলতে গেলে অনেক 3 বছর পর পালন হচ্ছে আমার বিয়ের পর। আমি তো এবার দিতেই পারলাম না। তো যাই হোক, তো মোটামুটি ভালোভাবেই কমপ্লিট হয়েছে। আমার ভাইও ফোঁটা পেয়েছে তার বোনের থেকে। আমার মায়ের এখানে ফোঁটা দেওয়া কমপ্লিট। এখানে মামার ফোঁটা দেওয়া আমার মায়ের ফোঁটা এখানে তো আমার মায়ের ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ছোটো মামাকে, এখানে আমার বোন ছোটো মামার মেয়ে এখানে আমার ভাইকে ফোঁটা দিচ্ছে। আমি তো এবছর দিতে পারলাম না, আর আমার ভাইকে ফোঁটা দিচ্ছে। ঠিক আছে বলো বলে দাও, বলো প্রদীপের তাকটা দাও, ছোটো মানুষ কত সুন্দর করে আমার বোনটা, সবাই বছর ছোটো 6 বছর বয়স হয়েছে, তো ছোটো মানুষ কি সুন্দর করে ফোঁটা দিল, দেখে খুব ভালো লাগলো। একদম মুখস্থ করে দিয়েছে এই বয়সে, তো খুব ভালোই লাগলো। আমার ভাই ফোঁটা পেলো ওর থেকে। তো আমার ভাই এটা হলো বিকালবেলা প্রায় ফোঁটা হয়েছিল, কারণ আমার বোন তখন চলে এসেছিলো ফোঁটা দিতে, কিন্তু ভাই ছিল না, কারণ ভাই ফোঁটার দিনই আমাদের ভাসান হয়েছিল, কালী পুজোর ভাসান ছিল। তো ভাসানের জন্য বাজনা ঠিক করতে গেছিলো, তো তোমার ভাই ছিল না। এটা হচ্ছে বিকালবেলা ভাই যখন এসছে 4টে সাড়ে 4টের সময়, তখন বোনকে আবার ডেকে পাঠিয়েছিল। তো আমার মামি বোনকে নিয়ে এসেছিলো ফোঁটা দিতে, কারণ আমার পিসিও বিকালবেলায়, সেই টাইমে পিসিও বিকালবেলা এসেছিলো ফোঁটা দিতে। তো আমি পাশে আসার কথা ছিল না, তো পিসি বিকালবেলা এসেছিলো। তো আমার প্রায় খাওয়া হয়ে গেছিলো, কারণ পিসি না করে দিয়েছিল আসবে না বলে। সেই জন্য আমার পিসি না করে দিয়েছিল, তো বাবা সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছিল বিকালবেলা। যাই হোক, বাবা বিকালবেলা এসেছিলো। তো এখানে পিসি ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে 2 ভাই বোনে একটু সব ফটো তুলে নিলাম। হ্যাঁ, বিরিয়ানি খাচ্ছিস? ভালো হচ্ছে, কেমন আছে খেতে? ভালো হচ্ছে বাবা, ভালো আছে, কেমন আছে গো? আর এখন মুখের কথা না, আগেই তো কইলো ভালো হয়েছে।
অনেকদিন পর করলাম তো, ওই কালী পুজোর সময় করেছিলাম, ওটা কেমন হয় ভালো হয়নি। তাকাও তোমরা দুজনেই তাকাও, এইদিকে তাকাও, এইখানটায় তাকাও। তুই হাত নামা। জামাটা সামনের দিকে টান, এখানটায় টান। এরকম এই তো, ব্যাস। বাস। এটা আমার দাদার দুই মেয়ে, দুজনে মিলে খেতে বসেছে। ওরা নেক্সট টাইম ওদের ভাইকে ফোঁটা দেবে। আমিও আমার দাদাদের ফোঁটা দিতে পারবো, ভাইকে ফোঁটা দিতে পারবো। আমার আমার ওরাও ওদের ভাইকে ফোঁটা দিতে পারবে। এখানে আমার দিদা খাওয়া দাওয়া করছে, আর এখানে আমার ছেলে তার দিদুনকে সাহায্য করছে কাজে কর্মে। এখানে আমার মার কিছুটা রান্না বাকি ছিল, তখন মামা খাওয়া দাওয়া হয়ে চলে গেছে, মামা চলে গেছিলো। তো দিদাকে খেতে দিয়েছিলাম ফার্স্টেই। দিদা বয়স্ক মানুষ, অতক্ষণ তো লেট করতে পারে না, টাইমে খেয়ে খাওয়া দাওয়া করে। তো দিদা খেয়ে নিচ্ছিলো এখানে, দিদাকে খেতে দিয়েছিলাম, তারপরে ওরা সবাই খাওয়া দাওয়া করেছিল। তো এখানে দিদার খাওয়া দাওয়া হচ্ছিলো, তারপরে একে একে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। এখানে আমাদের খেতে খেতে প্রায় বিকেল হয়ে গেছিলো, কারণ প্রায় 5টা বেজে গেছিলো। কারণ ওখানে পেছন দিয়ে দেখো বম্মা আসছে, কারণ বম্মা ছিল না, বম্মার জন্য আমরা ওয়েট করছিলাম, বম্মা আমার ছোটদার জন্য ওয়েট করছিলাম। তারা গেছিলো ডাক্তারখানায়, গড়িয়াহাট নিয়ার মুন্সিতে ডাক্তার দেখাতে। তাদের জন্য ওয়েট করতে করতে অনেকটা বিকেল হয়ে গেছিলো। এখানে আমার বদ্দা আর বৌদি খাওয়া দাওয়া করছে। এখানে আমিও অনেক কষ্ট করে বসেছি, কারণ আমি সকালবেলা থেকে কিছুই খাইনি। ফোঁটা না হোক আর রিচুয়ালসটা তো পালন করবই। তো যাই হোক, এখানে আমার বদ্দা বৌদি খেয়ে খাওয়া হয়ে গেছিলো। তারপরে এখানে আমার বম্মা আর এটা আমার ছোটদা, আর ওরা দুজনে মিলে ছিল না। তো তখন প্রায় সবারই খাওয়া গেছিলো, আমি প্রায় বদ্দাদের সাথেই খেয়ে নিয়েছিলাম। আমার ভীষণ খিদে পাচ্ছিলো, শরীর খারাপ লাগছিলো। তারপরে আমার বম্মাদের খেতে খেতেও আমার মাও তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিল। এই হলো আমাদের ভাইফোঁটার দিনটা। আমরা এবছর ভালোইভাবেই কাটিয়েছি। নেক্সট টাইম পরের বছর নিশ্চয়ই আমি ভাইফোঁটা দিতে পারবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।